আত্মীয়তার সম্পর্ক যদি কেউ বজায় রাখে আল্লাহ পাক কখনো তাকে অপমানিত করবেন না। বিপদগ্রস্ত মানুষকে যদি কেউ সাহায্য করে আল্লাহ পাক তাকে বিপদগ্রস্ত করবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহযোগিতায় থাকে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক ওই বান্দার সহযোগিতায় নিজেকে নিয়োজিত রেখে দেন। মনে রাখবেন, শুধু নফল রোজা, নফল যাকাত, নফল দান, নফল সাদাকার মধ্যে সব বেশি হয় বিষয়টি তা নয়। ছোট ছোট এমন এমন কিছু আমল আছে যে আমলে সীমাহীন সওয়াব হয়। চিল্লা এখন আল্লাহু আকবার। মানুষ এটা বুঝে না। দেখবেন কিছু লোক আছে মানুষকে সহযোগিতা করে না কিন্তু উমরায় যায়, ঠিক না ভাই? ইতিকাফ করবে কিন্তু মানুষকে সহযোগিতা করবে না, মানুষকে ভালো একটা পরামর্শ দিবে না। অথচ আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমান যদি অপর মুসলমানের সহযোগিতায় মাত্র কয়েক কদম হাঁটে, সামান্যতম চেষ্টা করে, আমার মসজিদে নববীতে যদি 1 মাস ইতিকাফ করে বান্দা যে সওয়াব পায়, নিজের এক ভাইয়ের সহযোগিতায় যদি কয়েকটা কদম সে পা বাড়ায় আল্লাহ পাক মসজিদে নববীর 1 মাসের ইতিকাফের সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। মানুষ তো বুঝে না কোন জায়গা থেকে সওয়াবের পাহাড়টা নিয়ে আসতে হয়। এই যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এতিমখানা আছে না ভাই? এতিমখানা, এতিমদেরকে সহযোগিতা করবে, বিধবা নারীদেরকে সহযোগিতা করবে। সাধারণত আমাদের উপমহাদেশে বিধবাদেরকে মূল্যায়ন করা হয় না। এর পেছনে বড় একটা কারণ হচ্ছে, যেহেতু এই দেশের বৃহৎ একটা জনগোষ্ঠী এক সময় শিরকি কালচারে মুবতালা ছিল, শিরিক বেদাতের মধ্যে নিমজ্জিত ছিল। হিন্দুয়ানি সংস্কৃতি তথাকথিত সনাতনী ধর্মের মধ্যে এমন এমন কুপ্রথা আছে যে তারা সতীদাহ প্রথা, মানে স্বামী মারা গেছে, এখন স্বামীর সাথে তাকে চিতায় স্ত্রীকেও জ্বালায় দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে। কি একটা নাপাক সংস্কৃতি, কত বড় মানবতা বিরোধী জঘন্য কাজ এক সময় এই পৃথিবীর মানুষ করেছে। এই প্রথা হিন্দু ধর্মের মধ্যে কুসংস্কারগুলা ছিল। এর মানে স্বামী মারা গেছে, এখন তার আর কোনো মূল্য নেই, এই মহিলাকে এখন স্বামীর সাথে চিতায় পোড়াতে হবে। এর চেয়ে মানবতা বিধ্বংসী আর কি কাজ হতে পারে? যার দরুন স্বামী মারা গেলে সমাজে নারীরা যে অবহেলিত হয়, এটা সেই যুগ যুগ ধরে চলে। যদিও ইমপ্রুভ হয়েছে বিধবাদের, কিন্তু সেই ইমপ্রুভ তো আর হয় নাই। স্বামী যতদিন পর্যন্ত বেঁচে থাকে একটা নারীর যে কত সম্মান থাকে, স্বামী মারা গেলে কত বাজে কথা একটা মহিলাকে শুনতে হয়। গ্রামের মহিলারা তাকে অলক্ষী বলে, অপয়া বলে, যদিও সিলেটের দিকে এরকম কথা বলা হয় না। বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এই ধরনের কথাবার্তা বলা হয়, এলাকায় বলে নাকি? দেখবেন গ্রামের এক মহিলা আরেক মহিলাকে বলে, তো অল্প বয়সে স্বামী মারা গেলে খুব বাজে কথা তাকে শুনতে হয় যে এত অলক্ষী মহিলা। আমি নিজ কানে শুনেছি বিধবা মহিলাদের অভিযোগ আমাদের কানে এসেছে যে সকালবেলা ছোট্ট একটা বাচ্চাকে বিধবা মহিলা কোলে নিয়েছে, বাচ্চার মা বলেছে আজকের সকালটাই আমার শেষ হয়ে গেল, তোমার মতো মহিলা আমার এই বাচ্চাকে কোলে নিয়েছে। এইভাবে আমাদের কাছে তারা অভিযোগ করেছে, দুঃখ প্রকাশ করেছে। আন্দাজ করা যায় মানুষ কত নিকৃষ্ট জিহালাতের মধ্যে 21 শতাব্দীতেও আছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধবা নারীর ব্যাপারে কি বলেছেন শুনুন। নবীজি বলেছেন, আল আরমিলাতু সালিহাতু মাকতুবাতুন শাহিদা ইনদাল্লাহ। যে বিধবা নারী সতীত্বকে বজায় রাখতে পারে, আল্লাহ তাআলা ওই বিধবা নারীকে কিয়ামতের দিন শহীদের মর্যাদা দান করে দিবেন। শুধু কি তাই, অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইয়াফতুর ওয়া কাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিধবা মহিলাকে কেউ যদি সাহায্য করে, ইতিম মিসকিন মানুষকে কেউ যদি দান করে সাহায্য করে, নবীজি বলেছেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সাহায্যকারী বান্দার মর্যাদা আল্লাহর পথের মুজাহিদের সমান হয়ে যায়।
ওয়াকাল কাইমি লা ইয়াফতুর, প্রতিনিয়ত তাহাজ্জুদে নামাজ পড়ে, তাহাজ্জুদ কাজা দেয় না, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয় আল্লাহ পাক এতিমের সাহায্যকারীকে সারা রাত তাহাজ্জুদে সওয়াব দান করেন। ওয়াকাস সাইমি লা ইফতির, সারা বছর কন্টিনিউ নফল রোজা রাখলে যে সওয়াব হয়, এতিম আর বিধবাকে সাহায্য করলে বান্দার আমলনামায় আল্লাহ পাক সারা বছরের নফল রোজার সওয়াব দান করেন। অথচ এই খুঁটিনাটি ইবাদত এগুলাকে সমাজে কোনো দাম দেওয়া হয় না, ইসলামই মনে করা হয় না। ইসলামটা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যাস, এর মধ্যে গোটা ইসলামটাকে ঢুকিয়ে দিয়েছে। কি মনে হয় এই 4-5টা কাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ? যদি বলুন না ভাই, 4-5টি কাজ তো ফাউন্ডেশন, এটা আমার পরিচিতি থাকতেই হবে। কিন্তু ইসলাম তো 5টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়, আমার গোটা জিন্দেগির মধ্যে ইসলাম। চিল্লা এখন আল্লাহু আকবার। এই যে মহামনীষীদের বাণী চিরন্তনী লেখা থাকে না, দেখবেন ডায়েরির পাতায় পাতায় লেখা থাকে, দেয়ালে দেয়ালে অঙ্কিত থাকে সুন্দর সুন্দর বাণী। আমি মনে করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলা, এক একটা হাদিসের ওজন, এর গভীরতা, এর তাৎপর্য, এর শিক্ষা এতটা ব্যাপক, পৃথিবীর সব মহামনীষীদের বাণী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার নবীজির একটা হাদিস এক পাল্লায় দিলে সমস্ত বাণী চিরন্তনীর চেয়ে রসুলের একটি কথার ওজন ভারী হয়ে যাবে। ছোট্ট একটা হাদিস শুনে আপনাদেরকে দেখবে যে কত মূল্যবান কথা রসুল বলেছে। আগে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, সিলমান কতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক জুড়িয়ে নাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করেছে তুমি তারে মাফ করে দাও। ও আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমাকে কষ্ট দিয়েছে তুমি তার সাথে উত্তম আচরণ করো। আচ্ছা, এর চেয়ে দামি কথা, এর চেয়ে বেশি মানবতাবাদী কথা আর হতে পারে ভাই? সিলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি সম্পর্ক জুড়ায় নাও। এটা কিন্তু সহজ কাজ নয়, এটা মারাত্মক মারাত্মক কঠিন কাজ। আমরা এমন স্বার্থপর হয়েছি, আমাদের চিন্তা চেতনা এরকম, উনি যদি আমাকে ফোন দেয় তাহলে ওনাকে আমি ফোন দেব, উনি যদি ফোন না দেয় ওনাকে আমি ফোন দেব। কথা ঠিক নেবে ঠিক? এই পর্যায়ে চলে এসেছে। আত্মীয়তার বন্ধনগুলো আলহামদুলিল্লাহ সিলেট অঞ্চলে এখনো পর্যন্ত অনেকটা ভালো আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হিংসা, রেষারেষি এমন পর্যায়ে দাঁড়িয়েছে, এখন রক্তের বন্ধনও নাই, দিনের বন্ধন নাই, সব স্বার্থের বন্ধন হয়েছে। স্বার্থ যেখানে বন্ধন সেখানে, স্বার্থ নাই বন্ধন নাই, সম্পর্ক নাই, বন্ধুত্ব নাই, কিচ্ছু নাই। যদি বলেন ঠিক কিনা বলেন? সব কিছুর পেছনে স্বার্থ খোঁজা, এটা ভালো লক্ষণ নয়। রসুল বলেছেন সিলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক জুড়ায় রাখো। আর আমরা কি বলে জানেন? আমরা বলি ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ করতে হবে কেন, ওনার সাথে কথা বলতে হবে কেন, আমি কুকুর একটা খাই না পড়ি, উনি ইংল্যান্ডে থাকে আমি তো আমেরিকাতে থাকি, ওনার চাইতে স্ট্যাটাস, ওনার চেয়ে টাকা পয়সা আমার কি কম নাকি? তার খোঁজ খবর নিতে হবে, তাকে ফোন দিতে হবে। একটা আত্ম অহমিকা আমাদেরকে পেয়ে বসেছে, যার দ্বারা আমরা সম্পর্ককে ছিন্ন করে ফেলেছি। মনে রাখবেন, আমার মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরা শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে বলছি, স্বামীদেরকে উদ্বুদ্ধ করবেন তাদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক টিকায় রাখার জন্য। কারণ হাদিস শরীফের মধ্যে এসছে, যেই ব্যক্তি নিজের আত্মীয় স্বজনের খোঁজখবর বেশি রাখে আল্লাহ রাব্বুল আমিন তার নেক হায়াত দারাজ করে দেন। যদি আপনি আপনার স্বামীর নেক হায়াত চান, তাহলে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নিবিড় করার ক্ষেত্রে আপনি সহযোগী ভূমিকা পালন করুন। যদি আপনি চান আপনার স্বামীর রিজকে উপার্জনে ভরপুর বরকত হোক, স্বামীর মা বাবার পেছনে টাকা ঢালতে আপনি উদ্বুদ্ধ করুন। এমন যেন না হয় ছেলে বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা পয়সা বউর অ্যাকাউন্টে পাঠায়, ছেলে মেয়ের অ্যাকাউন্টে পাঠায়, বৃদ্ধ বাবা বৃদ্ধা মা খোঁজখবর নেওয়ার সময় নাই। এরকম অনেক সময় হয় না ভাই? অনেক সময় হয়। এমনকি অনেক ক্ষেত্রে বৌমারা শ্বশুর এবং শাশুড়িদের পেছনে স্বামী টাকা খরচ করুক এটা অনেকে চায় না, অপছন্দ করে। কিংবা একাধিক ছেলে থাকলে বউরা কানাঘুষা করে, কি ব্যাপার, সব দায় দায়িত্ব কি আপনার নাকি? আপনার আরেক ভাই আছে না? বলে কিনা ভাই?
এরকম করে কম্পিটিশন করে, মুসাবাকা করে, যে কি অবস্থা, কি 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 সমস্যা সব আপনার দেখতে হবে। হসপিটাল ফি আপনি দেন, খাবারের ফি আপনি দেন, খোঁজখবর আপনি রাখেন, কাপড় চোপড় আপনি দেন। ওনার তো আরো ছেলে মেয়ে আছে, তাদের দায়িত্ব নাই। এই কথা বলবেন না। কেন বলবেন না? যারা করছে না ওরা ঠকছে। আপনার স্বামী করছে, আপনার স্বামী জিতছে, এমনকি আপনি নিজেও জিতে যাচ্ছেন। মা এবং বাবার সম্মানটা আল্লাহ রসুলের পরে আল্লাহ দুনিয়াতে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে আপনার বাপ মার উপরে আপনার কোনো পীর নাই, কোনো আলেম নাই, কোনো দরবেশ নাই, কোনো ফকির নাই। কারণ একটা সন্তানের কাছে বাপ মার মর্যাদা এতটাই উপরে, আল্লাহ তাআলা নিজের ইবাদতের পর পরে কোরআনের 4 জায়গায় বাপ মার খেদমতের কথা উল্লেখ করেছে। সুতরাং আল্লাহ তাআলা নিজের ইবাদতের পর পরে বাবা মার খেদমতের গুরুত্ব আরোপ করেছেন। আজকে কিন্তু এই সমাজে বাবা মারা অবহেলিত হয় বেশি, ঠিক কিনা ভাই বলেন? বাবা মা বৃদ্ধ হয়ে গেলে দাম কমে যায়, তাদের ইনকাম থাকে না, তাদের মর্যাদা কমে যায়। আবু দাউদ এই হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? হজ সংক্রান্ত যত হাদিস আপনারা শুনেন হজের ব্যাপারে, এই হজের ব্যাপারে সবচাইতে বেশি হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন, ওই সাহাবীর নাম জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কি আলোটা কমে গেল কেন ভাই? কারেন্ট চলে গেছে? তাহলে এই আলো দেওয়ার কি কোনো আর সুযোগ আছে? জেনারেটর ব্যবস্থা আছে নাকি? নাই? তাহলে ফোন দিয়ে দেন, আমরা কথা বলে যাই ভাই ইনশাল্লাহ। সারা জীবন তো হ্যাঁ আলো দিয়েই ওয়াশ করলাম, আজকে তো অন্ধকারে করি। কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠিক আছে। প্রিয় ভাইরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবি বর্ণনাকারী। তিনি বলছেন, জনৈক ব্যক্তি এসে আল্লাহর নবীর কাছে একটা নালিশ দিল। সেই নালিশটা দিয়েছে নিজের পিতার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? পিতার বিরুদ্ধে নালিশ দিয়েছে ছেলে। কি বলেছে শোনেন। ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি ওয়ালাদি, আমার সন্তান আছে, পরিবার পরিজন আছে। ওয়া ইন্না আবি ইয়াখুযু মালি, কিন্তু আমার বাবা আমার সম্পদ গ্রহণ করে। মানে আমার পারমিশন ছাড়া আমার বাবা আমার পকেটের টাকা পয়সা নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন উনি বাবার বিরুদ্ধে নালিশ দিচ্ছে ছেলে। আল্লাহর হাবিব বুঝতে পেরে বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, তুমি তো নালিশ করেছো তোমার টাকা তোমার বাবা নিয়ে যায়। শোনো, আনতা তুমি নিজে, ওয়া মালুকা এবং তোমার যাবতীয় সম্পদ সব, লিওয়ালিদিকা তোমার বাবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তোমার টাকার মধ্যে শুধু তোমার একার হক নয়, তোমার বাপমার হক আছে, তোমার সন্তানের হক আছে, তোমার আত্মীয় স্বজনের হক আছে, ইতিম মিসকিনের হক আছে, দরিদ্র অসহায়ের হক আছে। এই জন্য দরিদ্র ফকির মিসকিনকে যখন যাকাত দেন কিংবা টাকা পয়সা দেন, সব সময় এই মনোভাব নিয়ে দিবেন না যে আমি ওর উপরে ইহসান করলাম, দরদ করলাম। কারণ হচ্ছে আমার উপার্জিত সম্পদে দরিদ্র মানুষের নির্ধারিত হক আছে। কি বলেন? হক আছে না নাই? এক ফকির, এক মিসকিন, এক ধনাঢ্য ব্যক্তির কাছে গিয়ে হাত বাড়িয়েছে যে ভাই আমারে কিছু সাহায্য দেন, আল্লাহ তাআলা আপনাকে মালামাল বানায় দেবে। তো ধনাঢ্য ব্যক্তি বলল, আচ্ছা আল্লাহ আমাকে মালামাল বানায় দেবে তোমাকে দিলে, তুমি এক কাজ করো, তুমি আল্লাহর কাছেই চাও না আল্লাহ তোমার দিক। তুমি তো বলতেছো যে তোমাকে আমি দিলে আল্লাহ আমারে দেবে, তো তুমি আল্লাহর কাছে সরাসরি চাও, আল্লাহ তোমাকে দিক। ফকির বলে, চেয়েছিলাম তো আল্লাহর কাছে, আল্লাহ বলছে আল্লাহর টাকা তোমার কাছে জমা রাখছে, ওটা আমাকে দিতে বলছে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় লেখা আছে? কথা কোরআনে আছে।
কোরআনে আল্লাহ বলছেন যে আল্লাহর টাকা তোমার কাছে জমা আছে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে নির্ধারিত হক আছে দরিদ্র অসহায় মানুষের জন্য। বাবা মার এত বেশি হক আছে আপনারা কল্পনা করতে পারবেন না। কোরআন মাজিদ থেকে শোনায় আমার বাপ মার কতটুকু হক আছে আমার সম্পদে। আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবীজি আপনার সাথীরা আপনাকে জিজ্ঞেস করে তারা কি খরচ করবে, আপনি বলে দিন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। ওরা তো জিজ্ঞেস করে তারা কি খরচ করবে, আপনি বলে দিন হালাল রিজিক যা কিছুই তোমরা খরচ করো কেন সবার আগে খরচ করবা বাপ মার পেছনে। সুবহানাল্লাহ বলেন। সবার আগে কার পেছনে? সবার আগে বাবা মার পেছনে টাকা ঢালার কথা কে বলেছেন জোরে বলেন তো, আরো জোরে বলেন। বাবা মার পেছনে টাকা খরচ করাটা নিয়ামত মনে করেন, বাবা মাকে প্রাধান্য দেওয়াটা নিয়ামত মনে করেন। বনি ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি দূর সফরে কোথাও বের হয়েছে। সারা দিন চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে। সন্ধ্যা যখন ঘনায় এলো মনে মনে ভাবলো রাতের বেলায় পথ চলা মোটেও নিরাপদ হবে না, যদি রাত্রিটা কোথাও কাটায় যেতে পারতাম তাহলে পথ চলা নিরাপদ হয়ে যেত। 3 জন ব্যক্তি পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছি। রাতের আধারে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে তারা যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছে গুহার মুখটা বন্ধ করে দিয়েছে, আটকায় গেছে। এসে 3 জন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে বন্দী হয়েছি। এত বিশাল পাথর ধাক্কা দিয়ে বের হওয়া সম্ভব নয়। অস্থির হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, কিন্তু তারা হতাশ হয়ে যান নাই, নিরাশ হয়ে যাননি, কারণ তারা ছিল ইমানদার। তারা মনে মনে ভাবলেন এমন একটা জায়গার মধ্যে আমরা বন্দী হলাম, আটকা পড়ে গেলাম, এই জায়গার মধ্যে যদি আমরা মরে, এমন একজন সত্তা আছেন যিনি সাহায্য করতে পারবেন। যেখানে পৃথিবীর কেউ সাহায্য করতে পারে না সেখানে একমাত্র তিনি করতে পারেন। তিনি কে? যেখানে কেউ শুনেন না সেখানে কে শুনতে পান? যেখানে কেউ দেখেন না সেখানে কে দেখতে পান? মনে মনে ভাবলেন 3 জনে মিলে পরামর্শ করলেন চলো আমরা আজকে আল্লাহর কাছে আমাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা আল্লাহর কাছে পানাহা চাই। নিশ্চয় আমাদের মনিব আমাদেরকে এই জায়গার মধ্যে বন্দি করে মারবেন না। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, তাদের প্রতি আমি এতটাই শ্রদ্ধাশীল, আমার বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আমার সন্তানদের আমের খাবার খাওয়াই না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কান খাড়া করে কথা শোনেন, বাপ মার প্রাধান্যটা সবার উপরে দিতে হয়। এই কথা বোঝাতে গিয়ে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। বাপ মার প্রাধান্য সবার আগে, এমনকি নিজের সন্তানের উপরে বাপ মার হক, নিজের স্ত্রীর হকের উপরে বাবা মার হক। জোরে কোন আল্লাহু আকবার। লোকটি বলছে রব্বুল আলামিন আমি প্রতিদিন আমার বাবা মার মুখে আগে খাবার তুলে দেই, এরপরে সন্তানদের খাবার খাওয়াই। এইভাবে আমার কার্যক্রম চলছিল। হঠাৎ করে একদিন আমি বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। রাতের বেলায় বাড়ি ফিরে দেখি আমার মা আমার বাবা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে পেতে তারা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার সন্তানরা এখনো পর্যন্ত ঘুমায় নাই, জেগে আছে। বাড়ি যাওয়ার পরে আমার সন্তানরা বারবার আবদার করলো আব্বাজান দাদা দাদি তো ঘুমিয়ে পড়েছে, অন্তত পক্ষে আজকে রাতের বেলায় খাবারটা আপনি আমাদেরকে আগে দেন। যেহেতু তারা ঘুমিয়ে পড়েছে আমরা দারুণ ক্ষুধার্ত। লোকটি বলে রব্বুল আলামিন আমি আমার সন্তানদের কথায় আমার মনটা গলল না।
বাবা মার শিয়রে খাবারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম সারা রাত। আমার সন্তানেরা আমার পায়ের কাছে ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে ছটফট করে পায়ের কাছে ঘুমায় গেল। কষ্ট পেয়েছে তারা, কিন্তু আমার মন গড়ল না, ওদের খাবার দিলাম না। সকালবেলা বাবা মার ঘুম ভেঙেছে, বাপ মার মুখে আগে দুধের পেয়ালা উঠিয়ে দিয়েছি, এরপরে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি। রব্বুল আলামিন, একমাত্র তোমার খুশির জন্য যদি এই কাজটা করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করতে দেরি হয়েছে, বান্দার দোয়া কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ তাআলা বিশাল আকৃতির পাথরটাকে কিঞ্চিত পরিমাণ গর্তের মুখ থেকে দূরে সরিয়ে নিয়েছেন, কিন্তু যতটুকু সরেছে বের হওয়া সম্ভব নয় একজনের। দ্বিতীয় ব্যক্তি হাত তুলল। রব্বুল আলামিন, আমার বাড়িতে দিন মজুরের লোকেরা কাজ করেছে, সকল কামলাদেরকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি, একজন ব্যক্তি ছাড়া পারিশ্রমিক না নিয়ে এসে চলে গেল। আমি বড় অস্থির হয়ে গেলাম, গরিবের হক কেমনে আদায় করব। বহু খোঁজাখুঁজি করার পরেও যখন পেলাম না, ওই ব্যক্তি টাকা দিয়া ব্যক্তির নামে ছাগল কিনলাম, বাচ্চা হলো, বিক্রি করলাম, গাবি কিনলাম, বাচ্চা হলো, তিল তিল করে তার নামে অনেকগুলো সম্পদ বানিয়ে ফেললাম। দীর্ঘদিন পর ওই লোকটা আমার বাড়িতে এসে আমার কাছে হাত বাড়িয়েছে, পাওনা টাকা চেয়েছে। আমি তাকে বললাম, মরুপ্রান্তরে তাকায় দেখো, যতগুলো ভেড়া বকরি দুম্বা দেখা যায় সবগুলো তোমার কামাই করা নিয়ে যাও। লোকটি অবাক বিশ্ব আমাকে বলল, আপনি কি আমার সাথে দুষ্টমি করেন নাকি? আতাস্তাহজিউ বি? তিনি বললেন, রব্বুল আলামিন, আমি বললাম না, তোমার সাথে আমি মোটেও দুষ্টমি করি না। তোমার রেখে যাওয়া সম্পদ দিয়া তোমার নামে তিল তিল করে এগুলো আমি গড়েছি, সব তোমার নিয়ে যাও। লোকটি সব কিছুই নিয়ে গেছে, কিছুই রেখে যায় না। রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে করে থাকে, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। হুজুর বলেন, দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে পাথরটাকে আল্লাহ মুহূর্তের মধ্যে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন। এখন গুহার ভেতরে কিছুটা আলো প্রবেশ করতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। আলো, বাতাস, অক্সিজেন আপ ডাউন শুরু হয়েছে। তাদের মধ্যে একটা আশার সঞ্চার জেগে উঠলো যে না, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পচায় গলায় মারবেন না। এবার তৃতীয় ব্যক্তি বাকি আছে একজন, আল্লাহ কাছে হাত তুললেন। রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল। যুবকেরা কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন, পর্দার অন্তরে মা এবং বোনেরা তারাও খুব মনোযোগ সহকারে এই পয়েন্টটা শুনবেন। যুবকটি বলে, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি খুব প্রেমাসক্ত ছিলাম, তার উপর খুব দুর্বল ছিলাম। আমি তাকে কাছে পাওয়ার জন্য বহুবার তাকে আমি কুপ্রস্তাব দিয়েছি, কুমন্ত্রণা দিয়েছি, ওয়াসওয়াসা দিয়েছি। আমার বোনটি কোনোভাবেই রাজি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এমন নারীদের সংখ্যা কিন্তু অ্যাভেলেবল হয় না। এমন পবিত্র নারী যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার জান্নাত নসিব করিয়ে দিবেন। এই বোনটি আমাকে কোনোভাবেই রাজি হলো না আমার দেওয়া প্রস্তাবে। এভাবেই চলতেছিল। হঠাৎ করে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। এলাকার মধ্যে মানুষের পেটে খাবার নাই, ক্ষেত খামারে ফসল নাই, পকেটে টাকা পয়সা নাই। চরম পর্যায়ে ক্ষুধা, দারিদ্রতা, হাহাকার শুরু হলো এলাকায়। তখন আমি যেহেতু সম্পদশালী মানুষ, আমার বোনটি আমার বাড়িতে সাহায্য চাওয়ার জন্য এসেছে। ভাই, কিছু আমাদেরকে সাহায্য করেন। আমি এটাকে গোল্ডেন মোমেন্ট মনে করলাম, সুবর্ণ সুযোগ মনে করে তাকে আমি এই সুযোগটা লুফে নেওয়ার চেষ্টা করলাম। তাকে বললাম, অবশ্যই তোমাকে সহযোগিতা করব, কন্ডিশন আছে। এতদিন পর্যন্ত যে প্রস্তাবে তুমি রাজি হও নাই, প্রস্তাবে যদি রাজি হয়ে যাও, অবশ্যই তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। আমার সেই বোনটি নিরুপায় হয়ে পরিবারের সদস্যদের জীবন বাঁচাবার জন্য সে প্রস্তাবে রাজি হয়ে গেল। তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। নির্ধারিত সময়ে আমি তার সাথে একান্তে মিলিত হতে গেলাম। আমি যখন তার কাছে একেবারে কাছে গিয়ে বসেছি, এমন সময় আমার বোন আমাকে ডাক দিয়ে বলছেন, ইত্তাকিল্লাহ, ও ভাই তুমি আল্লাহকে ভয় করো। বিবাহ বহির্ভূত যৌন চাহিদা পূরণ করা হালাল না হারাম? জোর আওয়াজে বলেন, আরো জোরে। কিন্তু আজকে অবৈধ প্রেম ভালোবাসা,
ভালোবাসার নামে নোংরামো বেহায়াপনা দেশের মধ্যে আছে না নাই? আবার এটাকে নাম দিয়েছে প্রেম, এটার নাম দিয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক। এমনকি কিছু কিছু মানুষ নামক অমানুষ এই সমাজের মধ্যে নোংরামো আর বেহায়াপনা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য তারা লিভ টুগেদার করে মিডিয়ার সামনে আবার বড় গলায় কথা বলছে। লিভ টুগেদার মানে হচ্ছে বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর মতো করে সংসার করা একসাথে, ঘৃণার সাথে কর নাউজুবিল্লাহ। এগুলা পতিতালয়ের পতিতা মহিলাদের চাইতে অনেক খ্রিস্ট, ঠিক কিনা বলেন? পতিতা মহিলা তো ক্ষণিকের জন্য অন্যায় করে এরপরে চলে যায়। আর লিভ টুগেদার মানে হচ্ছে উইদাউট নিকাহ, বিবাহ ছাড়া, সম্পূর্ণ বিবাহ ছাড়া একজন অচেনা অজানা পরপুরুষের সাথে রাতের পর রাত দিনের পর দিন স্বামী স্ত্রী সুলভ আচরণ করে একই বাসায় বসবাস করা। এটার মধ্যে নাকি তারা এক্সপিরিয়েন্স খুঁজে যে এতদিন পর্যন্ত বছর দুই এক যাক আগে দেখি মন তার সাথে বনে কিনা, যদি বনি বনা হয় তাহলে বিবাহ করব, বনি বনা না হলে আর করবই না। অবস্থাটা দেখছেন? এটা কি কোনো মানুষের চিন্তা চেতনা হতে পারে ভাই? সিনেমার আমাদের চলচ্চিত্র জগতের বাংলাদেশের কোন এক নিকৃষ্ট মহিলা এভাবে সে লিভ টুগেদার করেছে। লিভ টুগেদার করার পরে আবার মিডিয়ার সামনে এসে খুব গর্ব বলে বলেছে যে আমি বিবাহ করার আগে 1 বছর আমার হাজবেন্ডের সাথে লিভ টুগেদার করেছি। প্রথম বাপ মা একটু খারাপ দৃষ্টিতে দেখলেও পরবর্তীতে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। আত্মীয় স্বজনও নাকি পরবর্তীতে এটা স্বাভাবিকভাবে মেনে নিয়েছে যে অসুবিধা নাই, নিজেরা স্বেচ্ছায় যেহেতু একসাথে থাকে এতে কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ, এত আসতে বলেন ভাই। আহারে, আল্লাহ যেন এই অপসংস্কৃতির কবল থেকে আমার ভাইদেরকে মা বোনদেরকে হেফাজত করেন। জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। সিলেটে আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থাকেন, অনেকের ওয়াইফ দেশে থাকেন। আমি আমার সেই সমস্ত মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। শয়তান তো আমাদের চিরন্তন শত্রু, ঠিক কিনা বলেন? আপনাকে শয়তান ওয়াসওয়াসা দেবে, আপনার ওয়াসওয়াসা দেবে আপনার দেবরের মাধ্যমে, ওয়াসওয়াসা দেবে আপনার ভাসুরের মাধ্যমে, ওয়াসওয়াসা দেবে আপনার প্রতিবেশীর মাধ্যমে, ওয়াসওয়াসা দেবে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, ওয়াসওয়াসা দেবে স্বামীর বন্ধু বান্ধবদের মাধ্যমে। কত প্রকার ওয়াসওয়াসা আসতে পারে। সেই ক্ষেত্রে এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। দেবরকে কখনো কোনো ক্রমে ভাবির কাছে যাতায়াত আপনারা এলাও করবেন না, হারাম। কথা কি বুঝাতে পেরেছি? আর আমাদের দেশে কি হয় জানেন? ভাবি অসুস্থ হয়েছে, অসুস্থ ভাবিকে নিয়ে দেবর হাসপাতালে যাচ্ছে, ভাবিকে নিয়ে উনি শপিং মলে যাচ্ছে, ভাবিকে নিয়ে পার্কে যাচ্ছে বিনোদন করার জন্য। আচ্ছা, আপনার কি একটু লজ্জা হয় না? আপনার কি একটু শরম হয় না? আপনি যে বলেন, হুজুর আমি তো বিদেশ থাকি, আমার বউকে দেখার লোক নাই, এই জন্য আমার ভাইকে পাঠিয়ে দিয়েছি হসপিটালে। কি হালাল না হারাম? আরো জোরে বলেন। আপনার ভাবির পাশাপাশি করে রিকশাতে বসেছে দেবর, হালাল না হারাম? আরো জোরে বলেন। সিএনজিতে একসাথে বসেছে, হালাল না হারাম? কোথায় পেলেন এই সংস্কৃতি? এগুলো বাংলাদেশে আছে কিনা জোরে বলেন? আছে, অবলীলায় চলে যাচ্ছে। আবার কেউ কেউ বলে ভাবি তো মায়ের মতোই, নাউজুবিল্লাহ। কোথায় পেয়েছেন এই শয়তানি? মা নামক ভাবিকে নিয়ে যে কত দেবররা পালাইলো বাংলাদেশ থেকে, ঠিক কিনা বলেন? এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। সাহাবা ইকরাম বিশেষভাবে দেবর সম্পর্কে রসুলকে প্রশ্ন করেছেন, ফাআম্মাল হামু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, দেবরের বিষয়টা আপনি কিভাবে দেখেন? যেহেতু তাকে একই পরিবারে থাকতে হয়, একই বাড়িতে ওঠা বসা করতে হয়, তো সেই ক্ষেত্রে কি দেবরের সাথে একটু সাক্ষাৎটা ইজি করা যায় কিনা? এই ক্ষেত্রে রসুলের বক্তব্য খুব স্পষ্ট। হুজুর উদাহরণটা কি দিলেন একটু শোনেন, আপনাদের কষ্ট হচ্ছে? হুজুর বললেন, আল হামু আল মাউতু, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। কথা কি ক্লিয়ার বোঝা গেছে ভাই? আমি আবার বলছি, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো দেবর সম্পর্কে, দেবরের সাথে ভাবির লেনদেনটা কেমন হবে, হুজুরকে জিজ্ঞেস করা হলো। হুজুর বললেন, আল হামু আল মাউতু, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। এর মানে
মৃত্যু থেকে মানুষ যেমন কোনোদিন বাঁচতে পারে না, দেবরের ফেতনা থেকে ভাবি বেঁচে থাকার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য দেবর ভাবি এদের সাথে দেখা সাক্ষাৎ, উঠা বসা, মার্কেটে যাওয়া, শপিং মলে যাওয়া, হসপিটালে যাওয়া, ক্লিনিকে যাওয়া, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া টোটালি হারাম, করবেন না। যদি করেন অজান্তে জিনা ব্যভিচারে মুক্তালা হবে, স্ত্রী নষ্ট হবে, আপনার ভাই নষ্ট হবে, বউর চরিত্র নষ্ট হবে, ভাইয়ের চরিত্র নষ্ট হবে, তারা না চাইলেও নষ্ট হবে। কারণ মাঝখানে একজন আসে, ওর নাম কি? ওর নাম শয়তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। বেগানা নারী পুরুষ এক জায়গায় মিলিত হলেই, যেখানেই বসুক না কেন, মার্কেট প্লেসে হোক, শপিং কমপ্লেক্সে হোক, পার্কে গিয়ে হোক, রুমের মধ্যে হোক, নিরিবিলি যেখানেই বসবে সেখানেই মাঝখান দিয়ে শয়তান ঢুকবে। ততক্ষণ পিছু ছাড়বে না যতক্ষণ এদেরকে জিনা ব্যভিচারের মধ্যে মুক্তলা না করবে। অনেক ভাইরা প্রবাসে থাকেন, ভাইদের কাছে বিনীত অনুরোধ, এই ব্যাপারে আপনারা কঠোর ভূমিকা পালন করবেন। আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনি তখন চিন্তা করবেন, আমার স্বামী বিদেশে আমাদের জন্য, আমাদের সুখের জন্য পড়ে আছে, ঠিক কিনা? আমাদের সুখের জন্য রাতকে দিন বানিয়ে ফেলেছে, দিনকে রাত করে ফেলেছে, একাকার করে ফেলছে। তার স্ত্রী, তার সন্তানদের ভালোবাসা থেকে বছরের পর বছর বঞ্চিত থাকছে। এত বড় আমানত, আমি সেই আমানতের খেয়ানত করতে পারি। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। যুবকটি বলছে, হে আল্লাহ, আমি আমার বোনের সান্নিধ্যে গেলাম, আমার সেই সুন্দরী বোনটা আমাকে বলল, ইত্তাকিল্লাহ, জাহান্নামের আগুন থেকে ভয় করো। যখনই আমাকে বলেছে জাহান্নামের আগুন থেকে ভয় করো, এক সেকেন্ড বিলম্ব করলাম না, আমি আমার বোনের সান্নিধ্য থেকে আমি বের হয়ে চলে আসলাম। রব্বুল আলামিন পৃথিবীর কেউ সে ঘটনা জানে না, একমাত্র তুমি জানো। যদি একমাত্র তোমার ভয়ে আমি সেখান থেকে বের হয়ে এসে থাকি, আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। হুজুর বলেন, ব্যক্তির দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয়নি। আল্লাহ তাআলা পুরো বিশাল আকারের পাথরটাকে গর্তের মুখ থেকে সম্পূর্ণরূপে সরিয়ে দিয়ে তিনজন ব্যক্তির জন্য মুক্তির রাস্তা আল্লাহ বের করে দিতেন। সে আল্লাহ এখনো আছেন না নাই? যদি বলেন ভাই, প্রথম ব্যক্তি কি বলেছিল? আমি আমার বাবা মাকে সবার উপরে প্রাধান্য দিয়েছি। প্রিয় ভাইয়েরা, বাপ মাকে সবার উপরে প্রাধান্য দিবেন। পৃথিবীর সমস্ত পীরের চাইতে আপনার কাছে আপনার বাপ মার মর্যাদা বেশি, ঠিক কিনা বলেন? গেল এক নাম্বার। দুই নাম্বার, অবশ্যই প্রত্যেকটা মানুষকে অপরের হকের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে যত্নবান থাকতে হবে। গরিব মিসকিন অসহায়কে ঠকানো যাবে না। রিক্সাওয়ালা, কুলিমজুর, ঠেলাওয়ালা 2-4-5 টাকা ভাড়া বেশি চেয়েছে, হাত তুলবেন না গায়ে, খবরদার, ধমক দেবেন না। অসহায় মনে করে পারলে 10-20 টাকা এমনি দিয়ে দেন, গরিবকেই তো দিচ্ছেন, ঠিক কিনা বলেন? সাহায্য করেন, ফায়দা হবে, আল্লাহ যেন কবুল করেন। অসহায়ের সাথে দুর্ব্যবহার করবেন না, খারাপ ব্যবহার করবেন না। সকলকে সালাম দিবেন। হাতটাকে, রিক্সাওয়ালাকে আপনি আগে সালাম দেবেন, ফকির মিসকিনকে সালাম দেবেন, কুলি মজুর ঠেলাওয়ালাকে সালাম দেবেন। কি অসুবিধা হবে নাকি? প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াবে? বাবার বয়সী লোকদের সাথে তুই তাই শব্দে ব্যবহার করবেন না। আমি নিজ কানে শুনেছি, রেস্টুরেন্টে বসেছে, একদম তুই আয় ছেলে দিকে, এটা পরিষ্কার কর, মুখের ভাষা। মনে করেছে তুই বললে খুব স্মার্ট হয়ে যাচ্ছে। না ভাই, তুই বলে আপনি স্মার্ট হন না, আপনি অমানুষের পরিচয় দিয়েছেন, ঠিক কিনা বলেন? কাউকে তুই বলে সম্বোধন করবেন না। বাবার বয়সী মানুষকে চাচা বলে ডাকেন। সন্তান তুল্য স্নেহের ছেলে নিজের সন্তানের মতো ডাক দেন, সম্বোধন করে, বাবা এদিকে আসো। কি সম্মান দিলে ইজ্জত কমে যায়? একটা গল্প বলি আপনাদেরকে। বহু বছর আগের কথা, ব্যক্তিগত চলাচলের জন্য আমার গাড়ি ছিল না তখন। রাত মাহফিল করে এসেছি গাজীপুরে, নামলাম বাস থেকে রাত 2টা থেকে 2:30 বাজে, প্রচণ্ড শীতের রাত, কুয়াশা। স্ট্যান্ডে নামার পরে এখান থেকে কিছুটা পথ আমাকে রিক্সায় যেতে হয়, অটোতে যেতে হয়। রাত 2টা-2:30 বাজে, অটো পাবো কোথায়? খুব ঠান্ডা। দেখি অদূরে এক বৃদ্ধ মুরব্বী দাঁড়ায় আছে, রিক্সাওয়ালা। কাছে গিয়ে একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাচা সালামের জবাব দিলেন।
জবাব নেওয়ার পর আমি বললাম, চাচা আমি তো অমুক জায়গায় যেতে চাচ্ছি, আপনি যাবেন? চাচা আমার দিকে তাকিয়ে থেকে বলল যে, বাবা যে শীত পড়েছে, যাওয়ার তো খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু তুমি যেভাবে সালামটা দিলা, না গিয়ে বা কেমনে করে পারি। সুবহানাল্লাহ বলেন। দেখেন সালামের আসর। ব্যক্তি বলছে যে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তুমি যেভাবে সালামটা দিলা, না গিয়েই বা কেমনে পারি, তিনি আমাকে নিয়ে গেলেন। সালাম, আপনি যাকে খুশি তাকে সালাম দেবেন, নিজেকে মিটায় দেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। আপনি আল্লাহর জন্য ছোট হবেন, আল্লাহ আপনার বড় বানাই দেবেন। আপনি আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, তুমি মানুষের দৃষ্টিতে, আমার নিজের দৃষ্টিতে আমাকে নিজেকে ছোট বানাও, আর মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানাও। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি করি? নিজেকেই নিজে মনে করি, আহা আমি তো বিরাট প্রেসিডেন্ট এই এলাকার। কথা বলেন, কথা আছে না? গায়ে মানে না, আপনি মোরল, ঠিক না ভাই? কিছু লোকদের হাঁটা চলা দেখলে মনে হয় যে এরা কোনো গ্রহ থেকে আসছে নাকি, মানে কেমন একটা ভাব, একেবারে নিচে তাকাবে না উপরে তাকাবে, পকেটে হাত কি রাখবে না বের করবে, মানে কোনো দিশে কোণ নাই। চলার পথে একদম গুতা লাগতেছে, আওয়াজ নাই, এমন ভাব, বিরাট ভাব না? এরকম আপনাকে তো সালাম দেবেই না, উল্টা যদি আপনি সালাম দেন ভালো করে জবাবটাও দেবেন না, এরকম করবে, মানে বুঝায় উনি বিরাট একটা কিছু হয়ে গেছে। আছে না ভাই? না, এটা করবেন না। মনে রাখবেন, মানুষের হকের ব্যাপারে যত্নবান হবেন। আল্লাহ তাআলা যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আরো চিৎকার দেখুন, আল্লাহুম্মা আমিন। বাবা মার হক সবার উপরে, কথাটা মনে থাকবে তো? কার কার মনে থাকবে? হাত দেখি এবার, কার কার কথাটা মনে থাকবে? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। চিৎকার দেখুন, আমিন। হাত নামান। ঠিক আছে। 2 নাম্বার, অবৈধ প্রেম ভালোবাসা থেকে যুবকদের বের হয়ে আসতে হবে। বলেন ইনশাআল্লাহ। কোনো প্রকার পরকীয়ার সাথে আমরা জড়াবো না। আমরা বলি ইনশাআল্লাহ। আমাদের জীবন এবং যৌবনকে আমরা হেফাজত করব, যেহেতু আমাদের যৌবনের ব্যাপারে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা আছে। কি ভাই নাই? আল্লাহ আমাদের হেফাজত করেন। আমি মেহমান আপনাদের জন্য দোয়া করব। একটা রুমাল পাঠিয়ে দেওয়া হচ্ছে।